লাখ খানিক টাকার উপরে ছাগল বেচবো। ছাগল পাললে একটু যেটা কষ্টে বেশি, লাভও বেশি। আসসালামু আলাইকুম। প্রান্তিক সফল খামারির আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো সাইফুল ভাইয়ের সাথে। সাইফুল ভাই একজন তরুণ উদ্যোক্তা। আমরা কথা বলবো সাইফুল ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম সাইফুল ভাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ভালো আছেন ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ছাগলগুলো তো দেখতে অনেক সুন্দর ভাই, মাশাআল্লাহ। কতগুলো ছাগল আছে খামারে? এই বাচ্চা টাচ্চা দিয়ে 14টা আছে। 14টা আছে। কি জাতের ছাগল সবগুলো? সবগুলোই করস। মানে এইগুলোর প্রোডাকশন গুলো কেমন? এই প্রোডাকশন গুলো আসলে 5 মাস পরে বিয়ে আর 3 মাসের আগে ডাকে। 3 মাসের আগে আবার পরবর্তীতে ডাকে। হ্যাঁ ডাকে। এটাতে তাহলে কি আপনার এই ক্রস জাতের ছাগল মানে পালনে কি আপনার বেশি লাভ নাকি? বেশি লাভ বলতে একটু গোশ বেশি হয় আর চাহিদা একটু ভালো, মানে কথা চেহারা সে ভালো আসে। গাভিন আছে কয়টা এখানে? গাভিন আছে দাড়ি যে করা সে করাই 6টাই গাভিন আছে। 6টা ছাগলই গাভিন আছে? হ্যাঁ। এগুলো কত মাসের করে গাভিন আছে? 3 মাস প্লাস। 3 মাস প্লাস গাভিন আছে 2 মাস, 2 মাসের একটু কম। আচ্ছা আচ্ছা। আর বাকিগুলো কি বাচ্চা নাকি? হ্যাঁ বাকিগুলো বাচ্চা। এবার একটু যারা, এবার তো সব জায়গায় বন্ধ না, এই জন্য ছাগলগুলো কাবু, কারণ এবারে খাওয়াতে পারি নাই, এই জন্যই কাবু। তো কিছু থাকতে আপনার ছাগলের খামার করার চিন্তা কেন আসলো? ছাগলের চিন্তা, আমি মাদ্রাসা পড়ালেখা করি তো, সেই পাশাপাশি আড্ডা দেওয়া থেকে বাদ দেওয়ার জন্য, আর নিজের একটা সফলতা তো থাকার দরকার আজকাল যুগ জামানা হিসেবে। তাছাড়া এটা তো মনে হয় কম খরচেও শুরু করা যায়। কম খরচে। আর ওই করোনার আগের থেকে একটা ছাগল ছিল, কলেজে পড়তাম মাদ্রাসাও পড়তাম পাশাপাশি, সেই অবস্থায় এটা শুরু করছিলাম। তা আস্তে আস্তে এদের প্রতি আসলে পশু পাখি মায়া জড়ায় বেশি। যে কোনো জিনিসের প্রতি আপনার মায়া থাকে পশু পাখির প্রতি বেশি। এই খামারটার বয়স কতদিন? খামারটা 3 বছর। 3 আমি বছর। একটা দিয়ে শুরু করছি। একটা দিয়ে শুরু করছেন? একটা থেকে আজকে কয়টা হয়েছে? আজকে 14টা। আমার এবছরে 5টা বাচ্চা মারা গেছে। ও 5টা বাচ্চা মারা গেছে। 3টে খাসি মারা গেছে তুলাই দেওয়া অবস্থায়। আচ্ছা আচ্ছা। যে সময় তুলাই দিয়েছি, আর 2টি হলো এমনি মারা গেছে। বাকি যে বাচ্চাগুলো আছে এগুলা কতটা খাসির বাচ্চা আর কতটা মেয়ে বাচ্চা আছে? 7টা খাসি আর 7টা ফাঁকি, 6টা গাভিন, একটা বাচ্চা। আপনার তো খামারের বয়স আজকে 3 বছর। তো কি মনে হচ্ছে 3 বছরে মানে এই খামার নিয়ে মানে কি চিন্তা করতেছেন, বা খামারের ফিডব্যাক কতটুকু পাচ্ছেন? ফিডব্যাক আশা করি বছরে 1 লাখ হবে, যদি আমি হিসেব করছি 1 লাখের বেশি হবে একদম। কমসে কম 5,000 টাকার এভারেজ ধরা হয় বাচ্চা প্রতি। অনেকে দেশি ছাগল দিয়ে খামার করতে চায়, তো আপনি ক্রস জাতের ছাগল দিয়ে খামার করছেন। তো আপনি দেশি, প্রথমে ছেলেটা দেশি ছাগলই ছিল, মানে দেশি মানে ব্ল্যাক বেঙ্গল ছিল। আচ্ছা। ব্ল্যাক বেঙ্গল থেকে ফাটা যে হিসেবে, সেই হিসেবে তো ক্রস হয়। অরিজিনাল পাঠা গ্রামে পাওয়া যায় না। আচ্ছা। আর পাওয়া যায় দূরে, সেই হিসেবে দাঁড়াতে এই পাঠা দিয়েই হয়েছে। কিন্তু এবার যে পাঠাতে ধরাই, তার পাঠা ভালো ছিল না বলে বাচ্চাগুলো তেমন কোয়ালিটি ভালো আসে নাই। আচ্ছা। অনেকে দেখছি আমি খামারে পাঠা পালন করে, এই ব্যাপারে কি বলবেন? মানে আপনার কি পাঠা আছে নাকি? না, আমার পাঠা নাই। আমি পাঠা পালনের চিন্তা ভাবনা করি নাই, তাহলে একটু চিন্তা ভাবনা করছি। আসলে পাঠা পাললে আসলে এই গ্রামের মানুষ অনেক কিছু। কত টাকা হলে মোটামুটি ছাগলের খামার একদম শুরু করা যায়? আমি শুরু করেছিলাম 4,000 টাকা দিয়ে। আপনি 4,000 টাকা দিয়ে শুরু করছিলেন। আজকে আলহামদুলিল্লাহ আপনার 3 বছরের ব্যবধানে আপনার খামারে 1.5-2 লাখ টাকা ছাগল আছে। 2 লাখ টাকার আর আমি কিছু বেশি নাই, কিন্তু ওই বেশি 2টে ছাগল মাত্র। আর ওই রমজানে কিছু খাইছি ইফতারি, আর কুরবানি দিছি কয়েকবার। এই আমি এই বছর আশা করা যায় ইনশাআল্লাহ আমি লাখ খানিক টাকার উপরে ছাগল বেচবো। আচ্ছা আচ্ছা। আমরা আশা করি আল্লাহ আপনারে সেইভাবে দিক। এখন অনেক শিক্ষিত উদ্যোক্তা এই সেক্টরে আসতে চায়, খামার সেক্টরে আসতে চায়। আপনি তাদের সম্পর্কে তাদের কি পরামর্শ দেবেন? তাদের পরামর্শ আছে কি, যে শিক্ষিত হয়েও দেশ থেকে চলে যায় বিদেশ যাওয়ার জন্য চিন্তা ভাবনা করে। কারণ দেশে থেকেও অনেক কিছু করা যায় আজকাল, যদি সে লজ্জা শরম বিদেশে যে মানুষের কথা মতন রাহালি না খাইতে নিজের কথা মতন সবসময়ের জন্য কোনো কিছু করা ভালো। নিজের 10 জন খাটাতে হবে, এই হিসেবেই সফলতা মানে শুরু করতে হবে। সেই হিসেবে দেশে থাইকে ওই যে টাকাতে বিদেশ যাবে সে টাকা যদি সে 20টা ধাড়ি ছাগলও কেনে, তার মাসে যদি সে লজ্জা শরম ফেলায় বিদেশ যে যেমন লজ্জা শরম ফেলায় কাজ করবে, দেশে থেকে যদি লজ্জা শরম সবকিছু ভাবে চিন্তে ফেলায় কাজ করে, তা সে ছাগল পালুক বা অন্য যে কোনো কিছু করুক, ছাগল পাললে একটু যেটা কষ্টে বেশি, লাভও বেশি। সে বছরে 3 লাখ টাকা যদি সে খাটায়, 30টা ফাটি থাকলে সে বছরে 4 লাখ টাকা ইনকাম করতে পারবে। 3 লাখ টাকা যদি ইনভেস্ট করে ছাগলের খামারে, তাহলে প্রতি বছর 4 লাখ টাকার মতো হবে, যদি পাঠি দেশি জাতের হয়। আচ্ছা, বড় জাতের কিনতে গেলে তো কম পাবে।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার কারণ যত জাতের উন্নত হবে তত ভালো হবে। হ্যাঁ, বুঝতে পারছি, যার যত কিন্তু উন্নয়ন হবে প্রোডাকশন একটু কম হলেও হুম, ওই দুইটা বাচ্চার সমান একটা বাচ্চার দাম হয়, তাই না? একটা বাচ্চার দাম হয়। আচ্ছা। এই কিন্তু গ্রামগঞ্জে দেশি দিয়ে শুরু করা ভালো। যদি আপনার যারা নতুন শুরু করবে এনাদের কি দিয়ে আসলে শুরু করা উচিত হবে, দেশি ছাগল নাকি ক্রস জাতের ছাগল? দেশি দিয়ে শুরু করুক, দেশি দিয়ে শুরু করে ক্রসের ভিতর থেকেই আমার হিসেবে একটা বড় জাতের ছাগল কিনে আনবে, কিনে এসে নিজের ক্রস আসলেই নিজের ক্রসের গাভিনীর পেটে যদি ভালো পাঠাতে বীজ দেওয়া হয় তখন প্রোটেকশন এমনি সেটা চলে আসবে, তখন ক্রস আসবে না। একটা পাঠাতে এই যে এর যদি ভালো পাঠাতে বীজ দেওয়া হয় তাই যে একটা পাঠাতে বীজ দিলে ওই যে সেই আসবে, খালি মার কালারটা আসবে, দাড়ি কলাম ঠিকই থাকবে, যে পাঠা যেমন হবে সেই, কিন্তু যখন দুটেতে বীজ দেওয়া হবে তখন তো ক্রসে যাবে। আচ্ছা আচ্ছা, তাহলে যখন আপনার উন্নতি হবে তখন সে তুতাপুরি চাকে, এতে তুতাপুরি দিল এসছে ভালো একটা আসলো, পাঠির বাচ্চা আসলো, তখন ওই পাঠির বাচ্চাটা ফিরে বেড়া দৌড়ালি আর আশা করা যায় যে ফিরে বেড়া তুতাপুরি আসবে বা যমুনা পাড়ি আসবে। আপনি এই সেক্টরটাকে আরো অনেক দূর আগায় নিতে পারেন, আমরাও সেই কামনা করি, সেই দোয়া করি। ছাগল পালনে নতুন সম্ভাবনা দেখছেন 24 বছর বয়সী সাইফুল ভাই। আমাদেরও কামনা থাকবে এনাদের মতো শিক্ষিত যুবক যেন বসে না থেকে কিছু একটা করুক, সেটা হতে পারে ছাগল পালন, মুরগি পালন, গরু পালন কিংবা মৎস্য পালন। এ ধরনের সব ক্ষুদ্র খামারির সফলতার গল্প শুনতে ফিল উইথ অনিকের সাথেই থাকুন। মাত্র 1 বছরে, সরি কেটে দাও, এটাই কামনা করি। আমাদেরও কামনা থাকবে, হাসিস না।